সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপারন্তা। তাহলে আমাদের যে আলোচনা পর্ব চলছে সেই আলোচনা পর্বে আমরা শনির যে প্রভাব সেই প্রভাবকে বুঝে মান্যতা দিয়ে নিজেদের জীবনে সঠিকভাবে পথ চলা প্রপার অ্যালাইনমেন্টের একটা প্রয়াস করছি। গাড়ির চাকার অ্যালাইনমেন্ট যখন গণ্ডগোল হয়ে যায় তখন কিন্তু গাড়ি যে চলা সেটা কিন্তু একটা বিপজ্জনক রিস্কি হয়ে যায়। তো আমাদের রেগুলার পপুলার জনপ্রিয় যে ডায়েট চকলেট চিপস পেপসি পিৎজা, এই চকলেট চিপস পেপসি পিৎজা যে অ্যাস্ট্রোলজি রাশিফল কি হবে সেটা তো অবশ্যই এই খোরাকটা আমাদের চাই। এই খোরাকটা না হলে ঠিক যেন মনটা ভরে না, পেট ভরলেও মন ভরে না। তো চকলেট চিপস পেপসি পিৎজার যে রাশিফল সেটার একটা আলোচনা অবশ্যই হবে, কারণ এই ডায়েটের সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যেহেতু এই ডায়েটটা আমরা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ত্যাগ করতে পারছি না, এখানে আমাদের বৈরাগ্য আসছে না, সুতরাং ডিটক্স প্রসেস কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে বিষক্রিয়া হয়ে আছে এবং যে বিষক্রিয়া চলছে সেখানে একটা শুদ্ধিকরণের প্রসেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর হু এলস হোয়াট বেটার দেন স্যাটার্ন। তো এই জন্য এই ডিটক্সটা কিন্তু চলবে। তো একজন সিদ্ধ পুরুষকে তার ভক্তরা এবং কিছু মানুষ প্রশ্ন করেছে যে আপনার যে সিদ্ধি লাভ হয়েছে, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইয়োর সাকসেস? আপনি সিদ্ধি লাভটা করলেন কী করে? কোন মন্ত্র, কোন সাধনা, কোন প্রক্রিয়া, কোন পরম্পরা, কে আপনার গুরুদেব? নানান রকম ডিটেলস সবাই জানতে চেয়েছেন। তো উনি বললেন, ওনার উত্তর হলো যে আমি যখন খাদ্য গ্রহণ করি তখন আমি শুধু খাদ্য গ্রহণই করি। when I eat, when I sleep, when I walk, when I cook, when I write, when I take a bath, I take a bath. তো আমি যখন যে কাজটা করি তখন সেই কাজটার মধ্যেই আমার সম্পূর্ণ সত্তা, অ্যাওয়ারনেস, চেতনাটা সেখানেই সীমিত ফোকাস থাকে। তো যারা প্রশ্ন করছেন তারা বলছেন এটা তো আমরা সবাই করি, এ তো প্রত্যেকটা মানুষই করে, এর মধ্যে এর সঙ্গে এটা করলে সিদ্ধিলাভ কী করে হয়, এই অ্যাটেনমেন্টগুলো কী করে হয়? আমরা তো যখন চান করছি তখন তো চানই করছি, চান করছি তখন কি চানের সঙ্গে কি খাবার খাচ্ছি? যখন আমরা রান্না করছি তখন রান্না করার সময় কি আমরা হাঁটছি? এইভাবে তো হয় না। যখন আমরা হাঁটছি তখন হাঁটছি, যখন আমরা রান্না করছি বলে না, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভুল। তোমরা ফিজিক্যালি, বডিলি, শারীরিক, কায়িক অ্যাঙ্গেল থেকে একটা কাজ করছো, কিন্তু মন তোমাদের 10টা জায়গায়। তুমি যখন রান্না করছো তখন তোমার মন হাঁটছে। তুমি যদি 1 ঘন্টা রান্না করো, ওই 1 ঘন্টার মধ্যে 10 মিনিট তোমার মন হাঁটলো, 10 মিনিট তোমার মন চান করলো, 10 মিনিট তোমার মন শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, 10 মিনিট তোমার মন খাবার খেয়ে নিল, 10 মিনিট তোমার মন লেখালেখি করে নিল। তো while you are doing any action, তুমি যখনই কোনো কিছুর মধ্যে ফিজিক্যালি আবদ্ধ আছো, তোমার মন কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর কাজ করে নিচ্ছে, মন সেখানে আবদ্ধ নেই। প্রত্যাহার, নিয়ম সংযমে বলছে, এই যে যোগের যে নানান রকম নিয়ম আছে, বৈশিষ্ট্য আছে, রেগুলেশনস আছে, সেখানে প্রত্যাহারের কথা বলছে যে মন ছড়িয়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণ কি বলতেন যে সর্ষের যে বীজ,
সর্ষের মতো মন ছড়িয়ে গেছে, সেই মনকে কালেক্ট করে আবার নিয়ে আসা। তো এই যে মনের যে ক্যাপাসিটিটা, আমরা যখন হরোস্কোপে জোডিয়াকের মধ্যে দেখব চন্দ্র রাহু, চন্দ্র বুধ, বুধ বক্রী, মঙ্গল রাহু, চন্দ্র মঙ্গল, এই গ্রহযোগগুলোকে বুঝতে হলে বা এই গ্রহযোগগুলোর প্রভাবটাকে ইনএফেক্টিভ করতে হলে এই শাস্ত্র জ্ঞান, শাস্ত্র অধ্যয়ন রিপিটেডলি, অভ্যাসেনা তু কৌন্তেয়া, এই যে আমি সমানে আপনাদের বলে যাচ্ছি, কিছু মানুষের ভালো হয়তো লাগবে না, দে আর নট প্রারব্ধ রেডি, তারা বলবে কি মাথা খাচ্ছে ভুলভাল। অনেকেই তো কমেন্ট করে ফালতু কথা লিখছেন, রাশিফল বলুন কি হবে, তাদের মানসিক চেতনার স্তরটা ওইখানেই পড়ে আছে। তারা চিপস, চকলেট, পিৎজা, পেপসিটাই খাবে। তারা এখন একটা টক্সিক জার্নি করছে লাইফে, তাদের ডিটক্সের সময় হয়নি। তো বীর ক্ষত্রিয় অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন চঞ্চলা হি মন কৃষ্ণা, তখন সেই যে বাণী চঞ্চলা হি মন কৃষ্ণা, তার মধ্যেই কিন্তু আমাদের চন্দ্র রাহু, আমাদের চন্দ্রবুধ, বক্রী বুধ, অষ্টমে চন্দ্র, দ্বাদশে চন্দ্র, এগুলোই কিন্তু ইন্ডিকেট করছে। এবং যেহেতু আমাদের ফোকাসটা নেই, উই আর নট, আমরা একটা লিনিয়ার অ্যাকশন নেই, আমরা সর্বঘটে কাঠালি করা, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। এটা কেন হয়? আরও হায়ার লেভেলে দেখুন, এক্সিস্টেন্সটা লেয়ার্ড, স্তরে স্তরে। তো চকলেট, চিপস, পিৎজা, পেপসির যে স্তরটা, সেটাকে টোটালি বাদ দেওয়া যাবে না, সেটাও একটা সিঁড়ির ধাপ, কিন্তু তার সঙ্গে যে ডিটক্সের স্তরটা, সেটাকেও অবলম্বন করতে হবে, যাতে এই টক্সিক অ্যাকশনটা ডিটক্স হয়ে যায়। তো এই যে মনের যে নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে পড়ার যে ক্যাপাসিটিটা, প্রবণতাটা, এই যে আমাদের আনডিভাইডেড অ্যাটেনশন, সোজা কথা, আনডিভাইডেড অ্যাটেনশন কেন? কারণ আমরা আনডিভাইডেড অ্যাটেনশনটা সিদ্ধ পুরুষ যে সিদ্ধি লাভ করেছে, যার একটা সাকসেস আছে, তার কাছে আছে, আমার কাছে আনডিভাইডেড অ্যাটেনশন নেই। আমার অ্যাটেনশনটা ডিভাইডেড, 10টা কাজে আমার অ্যাটেনশন, আমার অ্যাওয়ারনেসটা 10টা কাজের মধ্যে আছে, যে কারণে আমরা খুব রেগুলারলি একটা কথা বলি যে যখন মেডিটেশন করতে বসা হয়, তখন নানান রকম চিন্তা মনের মধ্যে, একটা বন্যার মতো চিন্তা প্রবেশ করে, কারণ মন সেইভাবে মাল্টিপল ট্র্যাকে চলে। চেতনা, আমাদের যেটা কনসিয়াসনেস, সেটা যেহেতু ডিভাইডেড কনসিয়াসনেস, ডুয়ালিটি, দিন রাত, সাদা কালো, সুখ দুঃখ, নর্থ সাউথ, ডিভাইডেড কনসিয়াসনেসের জন্য আমার অ্যাটেনশনটাও ডিভাইডেড। যে সিদ্ধপুরুষ বলছেন যে when I eat I eat, when I sleep I sleep, when I walk I walk, when I talk I talk, তার কিন্তু আনডিভাইডেড চেতনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, একটা বোধ হয়েছে। তো চেতনা যখন, কনসিয়াসনেস যখন আনডিভাইডেড, তখন অ্যাটেনশনও আনডিভাইডেড হবে। এই যখন আমাদের
হরোস্কোপ আমরা যখন দেখব, যখন অ্যাস্ট্রোলজির চর্চা করব, তখন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4টে পুরুষার্থের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা ওগুলো নিয়ে আমরা ভাবিই না। উইদিন দ্য জোডিয়াক, আমরা বিয়ন্ড দ্য জোডিয়াক আলোচনা করছি, কিন্তু উইদিন দ্য জোডিয়াকই কিন্তু আমরা বিয়ন্ড দ্য জোডিয়াক যাওয়ার প্রেরণাটা পাবো, রাস্তাটা পাবো। এই যে গ্রহ ফল, যে রাশি ফল, যে চকলেট চিপস, পিৎজা, পেপসির জন্য আমরা হাহাকার করছি, আমাদের মধ্যে হাহাকার জাগছে সব সময়, এই চর্চার মধ্যে আমাদের এই পুরুষার্থ, এই রজতম সত্ত্বগুণ, এই পঞ্চতত্ত্ব, অগ্নি, বায়ু, পৃথ্বী, জল, আকাশ, এই যে গুঁড়ো মৌলিক আধারের যে তত্ত্বগুলো, সেগুলো তো ওর মধ্যেই আছে, সব গ্রহদের আছে, রাশিদের আছে, সেগুলো দিয়েও আমরা শুরু করতে পারি। সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে অ্যাকোয়ার করে সেখান থেকে উইদিন দ্য জোডিয়াক শুরু করে আমরা উই উইল গো আউট, আরও ডিপার লেভেলে গিয়ে আউটার লেভেলে আমরা যেতে পারি। তো এই যে 4টে পুরুষার্থের কথা বলা হচ্ছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, দ্য 4 পিলার্স অফ হিউম্যান লাইফ, এই সনাতন ধর্মের যে এই 4টে পিলারের স্তম্ভের কথা বলা হয়েছে, এটা রিপ্লেস হয়ে গেছে। এখন আমাদের হিউম্যান লাইফের 4টে পিলার হচ্ছে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ইনসোমনিয়া। কেন? চঞ্চলা হি মনঃ কৃষ্ণা। রজগুণ চঞ্চল, চপল, ওয়ার্কিং বাট নাথিং ইজ ওয়ার্কিং। কারণ ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস। রজগুণের প্রাবল্যের প্রাধান্যর কারণে এখন আমাদের যেটা মানসিক একটা গঠন তৈরি হয়েছে, যে পাওয়ার, পজিশন অ্যান্ড গ্ল্যামার, এই পাওয়ার, পজিশন অ্যান্ড গ্ল্যামার না হলে জীবন ব্যর্থ, আর পাওয়ার, পজিশন আর গ্ল্যামার হলে জীবনে এভরিথিং ইজ অ্যাকোয়ার্ড, আর কোনো সমস্যাই সমস্যা নয়। এবং ওই পাওয়ার, পজিশন, গ্ল্যামারটা যেই একটা মানুষ অ্যাকোয়ার করে গেল, তখন সে একটা লিডারশিপের জায়গায় চলে গেল। হি বিকামস দ্য আলফা প্রেডেটর। সে এবার যাকে খুশি শিকার করতে পারে। এই যে চিন্তন মননটা, এই যে কনসেপ্টটা, এই যে আমাদের সিভিলাইজেশনাল কনসিয়াসনেসের মধ্যে যে এই ধারণাটা একটা এমবেডেড হয়ে গেছে, এইখান থেকেই কিন্তু ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি আর ইনসোমনিয়ার উৎস। নাও এই আজকের মডার্ন যুগের যে মানুষ, তাদের যে দৌড়, দ্য র্যাট রেস, যতক্ষণ আপনার গোয়িং ইজ গুড, যতক্ষণ আপনার জীবনে কোনো সমস্যা নেই, চাকরি আছে, মাইনে আছে, বেড়ানো আছে, মল যাওয়া আছে, গাড়ি কেনা আছে, ফ্যামিলি লাইফে ওয়াইফ, হাজব্যান্ড, ছেলে, সন্তান সব ঠিক আছে, হেলথ ইস্যুজ আর টেকেন কেয়ার অফ, অ্যাজ লং অ্যাজ দ্য গোয়িং ইজ গুড, দ্যার ইজ নো প্রবলেম, এভরিথিং ইজ গুড। যেদিন আপনার জীবনে একটা ক্রাইসিস তৈরি হবে, সেদিন ইউ আর অ্যাবসলিউটলি হেল্পলেস। কোনো ক্ষমতা নেই, সম্পূর্ণ একটা অসহায় মানুষ আপনি, এটা পঙ্গু। জীবনের সেই সংকটকে মোকাবিলা করার জন্য বীর ক্ষত্রিয় অর্জুন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষাদ যোগে আক্রান্ত হয়েছিল, সেই বিষাদ যোগ আজকেও আরও অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।
কারণ এই যে বৈষয়িক মেটেরিয়ালিস্টিক সাংসারিক আউটার যে আমাদের ধন সম্পত্তি ঐশ্বর্য রিসোর্সেস, কারুর কোনো ক্ষমতা নেই আপনার ক্রাইসিসকে হ্যান্ডেল করার। এর সব ক্ষমতা আছে, আপনাকে ভোগসুখ প্রদান করার ক্ষমতা হচ্ছে আনলিমিটেড, কিন্তু আপনার জীবনে ক্রাইসিস হলে হাউ ইউ উইল হ্যান্ডেল। আমার বিক্ষিপ্ত বিভ্রান্ত বিকৃত মনের বিকার, বিচার নয়, মনের বিকার আমাকে বলছে, এখানে রাহু প্রবেশ করছে, মনের বিকার আমাকে বলছে যে আমার যদি এতটা ব্যাংক ব্যালেন্স থাকে, এতগুলো অ্যাসেট তৈরি হয়ে যায়, তাহলে আই এম সেফ, তাহলে নাথিং ক্যান টাচ মি। এই যে রাহুর ডিসেপশনটা, এই যে মিথ্যে কথাটা, which goes against the basic tenets of creation, যে ওই রজগুণের যে প্রভাবটা, যে আমাকে অর্জন করতে হবে, অ্যাম্বিশন, আনলিমিটেড অ্যাম্বিশন, আনব্রাইডেলড অ্যাম্বিশন, এইটা হচ্ছে আমাদের প্রথম একটা বিনাশের কারণ। এবার যদি আমরা স্কন্দ পুরাণে চলে যাই, গজেন্দ্র মোক্ষ স্তোত্রম, গজেন্দ্রর যে কাহিনী, যে গজেন্দ্র হাতির রাজা, তার বিশাল প্রভাব প্রতিপত্তি, ত্রিকূট পর্বতে সে মহা আনন্দে দিন কাটাচ্ছে তার পরিবারকে নিয়ে, অন্যান্য পশু প্রাণীদের নিয়ে। এবার একদিন তার তৃষ্ণা নিবারণ করতে সে জলাশয়ে গেল জলপান করতে। সেখানে গিয়ে সে জলপান করতে করতে একটা গ্রাহ এসে তার পা কামড়ে ধরল। তো গজেন্দ্র কিছুতেই তার পা ছাড়াতে পারছে না, তার পরিবার পরিজন তাকে সাহায্য করছে, বাকি অনেক পশু প্রাণী এলো সাহায্য করছে, কেউ তাকে গ্রাহর সেই যে গ্রাস তার থেকে তাকে কেউ মুক্ত করতে পারছে না। তো অনেক চেষ্টা চরিত্র করার পর গজেন্দ্রর একটা মনে পড়ল, স্মৃতিমন্থন হলো, তার মনে পড়ল বিষ্ণুকে, কারণ সে পূর্বজন্মে বিষ্ণুর পরম ভক্ত ছিল। তখন সে বিষ্ণুকে আবাহন করাতে স্বয়ং বিষ্ণু এসে গ্রাহকে তার সুদর্শন চক্র দিয়ে আক্রমণ করে গজেন্দ্রকে মুক্ত করল। গজেন্দ্র মোক্ষ স্তোত্রম, অসাধারণ স্তোত্রটা। তাহলে এই স্তোত্রর রেলেভেন্সটা কি? মডার্ন আধুনিক পশ্চিমের হাওয়া লাগলে আপনি বলবেন, হোয়াট ইজ দিস ননসেন্স রাবিশ, মিথোলজি, ফ্যান্টাসি, এলিফ্যান্ট, হাতি সে একটা জল খেতে গেছে, হোয়াট ইজ দিস ননসেন্স। এই গজেন্দ্র মোক্ষ স্তোত্রম যখন রোজ পাঠ হবে বা সপ্তাহে একদিন যখন এটা স্মরণ হবে, এটার সঙ্গে যখন এনগেজমেন্ট হবে, তখন একটা মানুষের চেতনার মধ্যে, কনসিয়াসনেসের মধ্যে সেই ভাবটা তৈরি হবে যে আমার জীবনে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য, ডিল করার জন্য আমার ক্ষমতা নেই। আমার যে সৃষ্টিকর্তা, হি হু হ্যাজ ক্রিয়েটেড মি, সে আমাকে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার শক্তি, ক্ষমতা, ক্যাপাসিটি দিয়ে এনেবল করে পাঠায়নি। ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আই হ্যাভ টু অ্যাসোসিয়েট উইথ মাই ক্রিয়েটর। সেই জন্য এই যে এনগেজমেন্টটা উইথ দ্য হায়ার এনার্জি, ধর্ম, ডিভিনিটি, রিলিজন ভুলে যান, শুধু ভাবুন যে একটা হায়ার এনার্জি, একটা হায়ার ক্যাপাসিটি। স্কুলের সিলেবাসের সমস্ত বই কলেজ স্ট্রিটে পাওয়া যায়, এখন সব কিছু ইন্টারনেটে অ্যাভেলেবল। স্কুলে যাওয়ার দরকার কি? বাড়িতে বসেই তো সব বই নিয়ে নিচ্ছি, পড়ে ফেলতে পারছি। কিন্তু সেখানেই শিক্ষক গুরুর ভূমিকা, দ্যাট
that knowledge has to come through a channel. তো এই যে গজেন্দ্রর যে মনে পড়ল বিষ্ণুকে, গজেন্দ্র, he is the representative of man. Gajendra Moksh Stotram is the representation of man's predicament. যে মানুষ যতই ঐশ্বর্য, আড়ম্বর, সম্পদ, জাগতিক শক্তি, সামর্থ্য, ক্ষমতা যতই অর্জন করুক না কেন, সে যদি তার সৃষ্টিকর্তা, তার হায়ার এনার্জির থেকে ডিসএনগেজড হয়ে যায়, দেন হি ইজ ইন আ পেরিলাস সিচুয়েশন। তখন সে সফট টার্গেট। এবং গ্রাহ হচ্ছে সময়, কাল, শনি, স্যাটার্ন। মা কুরু ধনজন যৌবন গর্ভম নিমেষত হরতি কাল সর্বম। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এগুলো শাস্ত্র অধ্যয়ন করতে হবে। এখন সায়েন্টিফিক, লজিক্যাল, র্যাশনাল বেন্ট অফ মাইন্ড যদি আমার হয়, তাহলে আমি ওখানে আটকে থাকব। তখন আমার জীবনে ক্রাইসিস আসবে, আমি ক্রাইসিস হ্যান্ডেল করতে পারবো না, আমার ফ্রাস্ট্রেশন বাড়বে, আমার নানান রকম এক্সপোনেনশিয়ালি সমস্যা বাড়বে। তো মনের কি কন্ডিশন আছে? রত্নাকর দস্যু রাম বলার ক্ষমতা নেই, তাকে মরা দিয়ে শুরু করতে হলো। এতটাই মনের একটা কলুষিত অবস্থা, মলিন অবস্থা। চেতমার্জন দর্পণম আমরা আলোচনা করেছি যে মনকে রেডি করা, প্রিপেয়ার করা, মনের যে ভূমিটা, ক্ষেত্রটা, সেখানে লাঙল চালাতে হবে, সেখানে সেই চার্নিং, মন্থনটা করতে হবে। সেই চার্নিং, সেই মন্থনটাই স্যাটার্ন করে, সেটাকে আমরা রেজিস্ট করি। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে যদি অনুসরণ করে, অবলম্বন করে চলা যায়, তাহলে কিন্তু আপনার জীবনে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি আর ইনসোমনিয়া প্রবেশ করবে না। কারণ ক্রমটা দেখুন, ক্রমটাই হচ্ছে ধর্ম দিয়ে শুরু। দ্যাট উইচ ইউ শুড ডু, যেটা সঠিক, খুব সিম্পল টার্মসে আলোচনা করছি আমরা, যেটা সঠিক, যেটা রাইট, উচিত, সেটা দিয়ে শুরু করলেন, করে এবার অর্থ। তাহলে জীবনকে অর্থপ্রদ করার জন্য বা জীবনে অর্থ অর্জন করার জন্য যা কিছু আপনি করবেন, দ্যাট শুড বি দ্য রাইট থিং, উচিত। এবার যখন আপনার সেই উচিত পন্থায় অর্থটা লাভ হলো, জীবন অর্থপ্রদ হলো, তখন আপনি সেই অর্থ দিয়ে, সেই রিসোর্স দিয়ে আপনার যে কাম বাসনা, কামনা বাসনা, সেটাকে আপনি পূর্তি করলেন, চরিতার্থ করলেন। তাহলে আপনার কাম বাসনা চরিতার্থ হলো। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট যে পুরুষার্থ, যে পরম পুরুষার্থ, সেটা হচ্ছে মোক্ষ, এটা হচ্ছে রিলিজ। খাওয়া দাওয়া করলেন, ভোগ হলো, আনন্দ হলো, পেট ভরলো, মন ভরলো, এরপর কিন্তু মলমূত্র ত্যাগ। মলমূত্র ত্যাগ না করলে কিন্তু বিষক্রিয়া, ডায়ালিসিস চলবে, ডায়ালিসিসে উঠতে হবে। এবং একদম এই স্টেপটা মেষ, বৃষ, মিথুন, কর্কট, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই সিরিজে চলছে। সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধনু, মকর, কুম্ভ, মীন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম যে তিনটে রাশি আছে পুরুষার্থর, অগ্নিতত্ত্ব, অর্থাৎ পিউরিফাইং, সাটল, সূক্ষ্ম স্তর, গ্রোস না, হেভি নয়। তো একটা পিউরিফিকেশনের জায়গা, শুদ্ধিকরণের জায়গা, সব মলিনতা, সব
যা কিছু দূষিত সব কিছুকে শুদ্ধিকরণ করে পরিশোধিত করলে তবেই কিন্তু আপনার উচিত কাজ যেটা সেটা আপনার কাছে অ্যাভেলেবল হবে। এবং লাস্টে যদি মুখ্য পুরুষার্থকে দেখেন, সব হচ্ছে জলতত্ত্ব। ওয়াটার ইজ দ্য গিভার অফ লাইফ। তো অগ্নি দিয়ে শুরু, জল দিয়ে শেষ। তো এই ক্রমটা যদি আমরা, আমাদের সনাতন ধর্ম আমাদের যে গাইডলাইনটা দিচ্ছে সেটা যদি আমরা ফলো করি, তাহলে আমাদের জীবনে ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ইনসোমনিয়া এগুলো আসবে না, এগুলো তৈরি হবে না। আমরা ক্রাইসিসটাকে হ্যান্ডেল করার কোনো আইডিয়াই আমাদের নেই। এখন কর্পোরেটে গিয়ে দেখুন না, যত 6 ফিগার, 7 ফিগার, 8 ফিগার স্যালারি, তার জীবন তত্ত্ব নাশ, কঠিন অবস্থা। আমি বারবার রামচরিতমানস, সুন্দরকাণ্ড পাঠ করতে কেন বলি? দ্যাট ইজ দ্য এনগেজমেন্ট উই রিকোয়ার। শ্রীরামচন্দ্রর অভিষেকের, করোনেশনের আগের দিন তার পিতা রাজা দশরথ দেখে তাকে বলছে যে অভিষেক তো হবেই না, ভুল যাও भैया, आपको अभी जाना है एग्जाइल, वनवास में, वन में जाना है, যাও ভাগো। তাহলে কত বড় একটা মানুষের জীবনে ক্রাইসিস, যে আমার সবচেয়ে কাম্য বিষয়টা তো হবেই না, সেটা তো একটা লেভেল 1, আর সেকেন্ড লেভেল আমার সাংঘাতিক আরও বড়, তার সঙ্গে বাই 1 গেট 1 ফ্রি পেনাল্টি। আমাদের জীবনে যদি এরকম ক্রাইসিস হয় তো স্ট্রেট সুইসাইড না করলে সাবস্টেন্স অ্যাবিউজ, অ্যালকোহলিক হয়ে যাবে। কোনো না কোনো একটা ডিজাস্টার, মানে inability to manage one disaster will invite all other disasters. সেখানে ভগবান শ্রী রামচন্দ্র কি বললেন? পিতা দীনু মোহে কানন রাজু। রানী কৌশল্যা যখন তাকে ডেকে বলল কি খবর, কি সমাচার, হোয়াটস আপ, তখন রামচন্দ্র বললেন পিতা দীন মোহে কানন রাজু, যে বাবা আমাকে জঙ্গলের রাজা করে দিয়েছেন, অনেক বড় জায়গার রাজা। তো কনসিয়াসনেসটা দেখুন, চেতনাটা দেখুন। নাও উই আর সাপোজ টু লার্ন ফ্রম দিস। এই যে অ্যাবিলিটি টু হ্যান্ডেল দ্য ক্রাইসিস, এটাই তো শিবতত্ত্ব। দেবাদিদেব মহাদেব যে বিষ পান করেছিলেন, নীলকণ্ঠ, তার অর্থ কি? বিষ মানে কি? হলাহল মানে কি? জীবনের এই সব সুখ দুঃখ, অল দ্য প্রেডিকামেন্টস, অল দ্য ডিফিকাল্টিজ, অল দ্য ক্রাইসিস, আমি তো সবসময় বলি শিবের মাথায় জল ঢেলে কিছু কোনো লাভ নেই, নিজের মাথায় ঢালো। অলওয়েজ আমি একটাই কথা বলি, কারণ আমার মাথা গরম, শিবের মাথা গরম নয়। তো সমুদ্র মন্থনে এই যে দেবাদিদেব মহাদেব যে হলাহলটাকে পান করলেন, তো সমুদ্র মন্থনের যে কোর ইস্যুটা, যে মন্দর পর্বতকে ধরে রেখেছে কে? কুর্ম অবতার স্যাটার্ন। যে ওই যে মন্থন, ওই যে চার্নিং, ওই যে অমৃত পান হবে, যে অমৃত যে আসবে, উদ্ভব হবে, এই যে হিউম্যান এফার্ট, এন্ডেভার, এই যে আমাদের জীবন, সারাক্ষণ একটা এফার্ট চলছে, একটা চার্নিং চলছে, রজগুণ। কিন্তু এই রজগুণটা বেসটা কি? তমগুণ, স্যাটার্ন, কুর্ম। যাই করি না কেন জীবনে, আমার যে আধারটা, ফান্ডামেন্টাল কানেক্টের জায়গাটা, সেটা কিন্তু সেই হায়ার এনার্জি, তাকে আপনি ডিভিনিটি বলুন, ঈশ্বর তত্ত্ব বলুন, যা খুশি বলুন, বাট যে আমাকে ধারণ করতে পারবে।
আমার ধারকের সঙ্গে আমাকে কানেক্টেড হতে হবে, আমার প্লাগিংটা হতে হবে ধারকের সঙ্গে। আমার প্লাগ পয়েন্টে আমার মোবাইলটাকে প্লাগ ইন করতে হবে। ওইখানে প্লাগ ইন না হলে মোবাইল চার্জ হবে না। বহু ক্ষেত্রে আমরা দেখি মোবাইল চার্জে দিয়েছি, কিন্তু তাও যখন বার করতে যাচ্ছি 1 ঘন্টা পরে দেখছি চার্জ হয়নি। কেন? কারণ হয় চার্জারটা লুজ ছিল, বা তারটা লুজ ছিল, বা তারটা সঠিকভাবে কানেক্ট হয়নি। সেই জন্য রেগুলার কানেকশনটা চেক করতে হয় মন্ত্র সাধনার মাধ্যমে। ইউ হ্যাভ টু অ্যাসাইন আ সার্টেন টাইম। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। তো এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে রেগুলার বেসিসে এই প্যারালাল প্রসেসটা চলবে, যাতে যেদিন আপনার জীবনে ক্রাইসিস আসবে, ইউ আর রেডি টু ফেস দ্য ক্রাইসিস। আপনার রেগুলার এনগেজমেন্ট আছে উইথ দ্য হায়ার এনার্জি, এবং সেই এনগেজমেন্টটা সঠিক শ্রদ্ধার সঙ্গে রাখতে হবে। একজন সাড়ে সাথে চলছে, সমস্যাটা সঠিকভাবে হ্যান্ডেল করতে পারলো না, তার বক্তব্য কি? ও হনুমান চালিসাতে কোনো কাজ হলো না, বুঝলেন? তাহলে হ্যাঁ, আপনার হবেও না, আপনি আর করবেনও না, দরকার নেই। তো এই যে সাবকনশিয়াস মাইন্ডে একটা ছিলই, ওই রেসপেক্ট, ওই শ্রদ্ধার, ওই যে ফেথ, তো ইনার যে ডোমেনটা, আমার যে চেতনার যে জায়গাটা, সেখানে কিন্তু আমি কানেক্টেড নই। বাইরে থেকে অ্যাস্ট্রোলজার বলছে, ইউটিউবে দেখছি, ইন্টারনেটে গুগলে দেখছি যে হনুমান চালিসা করলে কিছু লাভ হতে পারে, তাই আমি করলাম যন্ত্রের মতো। কিন্তু এমনও মানুষ আছেন 69-70 বছরের মহিলা আছেন যার যথেষ্ট সমস্যা, কিন্তু আমি গর্বের সঙ্গে এবং ঈর্ষার সঙ্গে, বোথ প্রাইড অ্যান্ড এনভি, প্রাইড এই কারণে, গর্ব এই কারণে যে ওনাকে আমি এই জায়গাটা উন্মোচন করে দিতে পেরেছি, দ্যাটস অ্যাবাউট অল। আর এনভি এই জন্য যে আমি ওনার মতো পারি না, আমি চাই ওনার মতো হতে। এত মানে ডেডিকেশন, এত এরম নিষ্ঠা আমি কারণ দেখিনি। একটা বেড়াতে যাবেন এবং একটা দারুণ হলিডে, তার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে যাচ্ছেন, আমি বছরখানেক আগের কথা বলছি, তিনি আমাকে ফোন করে বলছেন, তারাদি কি করে যাই বলুন তো, আমার তো মন্ত্র সাধনাগুলো সব কম্প্রোমাইজড হয়ে যাবে। চিন্তা করুন, আমরা কেউ ভাবতে পারবো এটা? এই কথাটা বলা তো দূরের কথা। আমি তো বললাম, না আপনি যান, কোনো অসুবিধা নেই, এই ছুটিটা, এই হাওয়া বদলটা আপনার প্রয়োজন। তার জীবনে সমস্যা আসছে, সমাধান নিয়ে, সঙ্গে সমাধান নিয়ে আসছে, এবং তিনি সবসময় বলছেন যে বজরংবলী আমাকে প্রতি মুহূর্তে সহায়তা করছে। তো তার যে ইষ্ট, সেই ইষ্টর সঙ্গে কানেকশনটা, প্লাগ ইনটা পারফেক্ট হয়ে গেছে। সেখানে তারও লুজ নেই, প্লাগও লুজ নেই, কানেকশনে কোনো সমস্যা নেই। তো সেইভাবে কিন্তু আমাদেরও তৈরি হতে হবে। এইভাবে তৈরি হলে তবেই আমাদের যে একটা লক্ষ্মী ওরিয়েন্টেশন, যে টাকা হলে, ওয়েলথ হলে, অর্থ হলে, ধনী হলে আর আমার কোনো সমস্যা নেই, দেন আই এম অ্যাবাভ দ্য ল, আই এম অ্যাবাভ এভরিথিং। এটা হচ্ছে মারক ফিলসফি, ধারক নয়। এই চিন্তার মধ্যে ঢুকলেই একবারে নিশ্চিত মৃত্যু। এই চিন্তা থেকে আমাদের বেরোতে হবে। আমরা আগামী ভিডিওতে আরও এই বিষয়েই আলোচনা করব। তবে
খুব তাড়াতাড়ি আপনাদের চকলেট চিপস, পেপসি, পিৎজা একটা মেনুতে তো রাখতেই হবে, আদারওয়াইজ তো রেস্টুরেন্ট চলবে না। তো সেটা যারা খেতে ভালোবাসেন, যাদের পছন্দ, তারা অবশ্যই সেটা গ্রহণ করবেন। সঙ্গে আমি অনুরোধ করব অবশ্যই একটু ডিটক্সটা করে নেবেন, যাতে চকলেট চিপস, পিৎজা, পেপসি আপনাদের জীবনকে সম্পূর্ণভাবে সেই গ্রাহর মতো গ্রাস না করতে পারে। এবং ডিটক্সের জায়গাটাতে আপনারা যদি প্যারালালি এক্সিস্টেন্সকে রাখেন, তাহলে সেই বিষ্ণু এনার্জিও কিন্তু আপনাদের ধারণটাও করতে পারবে, উদ্ধারও করতে পারবে, ক্রাইসিস ম্যানেজমেন্টেরও একটা জায়গা তৈরি হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।